আমার এখানে চলে আসবে না? আচ্ছা, না এমনিতে আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে প্রথম ক্লাস। আজকে হচ্ছে গিয়ে আপনাদের সবাই তো গ্রুপে জয়েন করাই দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে সবাইকে যেটা করতে হবে, আপনাদেরকে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে ওই ভিডিওগুলা বা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া হবে ক্লাসে, এইগুলো আপনারা পাবেন না। এখন আমি এখানে 5 মিনিটের একটা ভিডিও করে দিব, এটা দেখে আপনারা সবাই করবেন। যদি তারপর না পারেন আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করে দিই, খুবই সোজা। না আপনি নিজে নিজে করেন, আমি একটু ভিডিওটা দিয়ে দিই, তাহলে আপনার এটা থাকবে। প্রথমে যেটা করবেন, আপনি এরকম একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজার তো বোঝে নেই, আমি আচ্ছা প্রথম থেকেই বলে দিই। ধরেন আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা রান করব, বা যদি গুগল ক্রোম করেন, এই যে এইটা অথবা এইটা, দুটার যে কোনো একটা। হ্যাঁ, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যেটা একটা নেন, একটা নিলেই হবে। নিবেন আপনি যেটা করেন আপনার ওইখানে। আমি যেটা করি সবসময় এইটা আপনার নিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনার প্রত্যেকের মানে পিসিতে এই দুইটা ব্রাউজারই থাকে, একটা মজিলা ফায়ারফক্স আর একটা হলো গুগল ক্রোম। তো আপনি কি করবেন, যে কোনো একটা ওপেন করবেন। করার পরে আমি আপনাদের গ্রুপে 2 জনকেই লিঙ্ক দিয়ে দিছি। আপনি কি করবেন, এই যে লিঙ্ক দেখেন, এই যে nasaict.course.nasaict.com, ঠিক আছে? কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। করলে কি হবে, এটা আলাদা একটা ব্রাউজারে রান হবে। এটা হলো আপনাদের এই কোর্সের শিডিউল, ঠিক আছে? এই কোর্সের হচ্ছে গিয়ে শিডিউল। এখান থেকেই আমরা সব কিছু হচ্ছে মেনটেন করব, ঠিক আছে? এই আসলো, আসার পরে কি করবেন, প্রত্যেকে একটু নিচের দিকে নামবেন। নেমে এই যে দেখেন, এই ডিজিটাল মার্কেটিং উইথ সার্ভে ব্যাচ নাসাইসিটি 116, এইটা আপনি কি করবেন, একটু কাট করবেন। এই একটু কাট করবেন, আপনাকে বলবে ইউজার আইডি পাসওয়ার্ড আছে কিনা। আপনি কি করবেন, এই রেজিস্ট্রেশন নামে ক্লিক করবেন। করে একটা ছোট্ট ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আপনি ফিল আপ করবেন। সে ধরেন আমি একটা ফর্ম ফিল আপ করি, একটা নাম দিয়ে, ধরেন আলী, ঠিক আছে? তারপর একটা ফার্স্ট নেম দিলেন আলী হাসান, তারপর একটা ইউজার নেম দিবেন আলী, ঠিক আছে? এবার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার যে একটা ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসটা দিবেন। ধরেন আলী হাসান @gmail.com। এরপরে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? যেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, এই সাইডে লগ ইন করতে হবে। কারণ আপনি রেজিস্ট্রেশন করবেন একবার, কিন্তু ইউজ করবেন প্রতিদিন, ঠিক আছে? অবশ্যই পাসওয়ার্ড তো মনে রাখতেই হবে, পাসওয়ার্ড না মনে রাখতে হবে না। আপনি যা খুশি তাই দেন, কোনো প্রবলেম নেই। এরপরে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এটা তো আমি দামি একটা দেখাচ্ছি। এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, বাসায় সেভ দিয়ে দিবেন, তাইলে আর পাসওয়ার্ডও দিতে হবে না, পাসওয়ার্ড এইখানেই থাকবে। এই বাসায় এরকম আসবে না, সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে এই পাসওয়ার্ড আর 2বার আপনাকে লিখতে হবে না। ওই আলী চুজ করলেই পাসওয়ার্ড অটো এসে যাবে। আসার পরে আপনি কি করবেন, এই নিচে নাইমা এই যে একটু কাট করবেন। এই দেখেন এখন একটু কাট হয়ে গেছে। এবার ভিউ কাট করবেন। ভিউ কাট করার পরে এই প্রসিড টু চেক আউট করবেন। এরপরে আপনাকে এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করবেন। ধরেন নাম, ফার্স্ট নেম দিবেন আলী, এরপরে লাস্ট নেম দিবেন হাসান, আপনার যেটা হবে এটা দিবেন। তারপরে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস অত কিছু লেখার দরকার নাই। ধরেন আপনাদের উত্তরণা বাসা ঘাটার চর, ঢাকা উদ্যান, এই লিখলেই হবে, ঠিক আছে? এরপরে সিটিটা লিখবেন ঢাকা, পোস্টাল কোড দরকার নাই, ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন, যদিও না দিলেও চলে, তারপর ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে কি করবেন, এই প্লেস টু অর্ডারে ক্লিক করবেন। এখানে যদি দেখায় থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুল, তাহলে বুঝবেন যে আপনার এই পর্যন্ত কাজ ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে কাজ হলো আমাকে এটাকে কি করতে হবে, এটাকে অ্যাপ্রুভাল দিতে হবে। তো আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। আমি আপনারা দিলেই, আপনারা রেজিস্ট্রেশন করে আসলেই আমি অ্যাপ্রুভাল দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, মোবাইলে যদি দেখেন, মোবাইলে আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপসটাও চাইলে আপনি নিয়ে নিতে পারেন। তাহলে আর আপনার করতে হবে না। এই যে অ্যাপস লেখা দেখছেন, এইখানে ক্লিক করলেই অ্যাপসটা ইনস্টল হবে।
এখন আমি অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি কি করতে পারবেন, এই ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারবেন বা আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন। আমি অ্যাপ্রুভাল না দেওয়া পর্যন্ত দেখতে পারবেন না, তো আমি অ্যাপ্রুভালটা দিয়ে দিব। রেজিস্ট্রেশন করলেই আমি অ্যাপ্রুভালটা দিয়ে দিব। এই আমার কাছে আসবে, অর্ডারে আসবে, আমি এই যে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। দেখেন দিলেই এখন আমি যদি এই যে ড্যাশবোর্ডে যাই, এই ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গেলে এখন দেখেন এটি সব কি জিরো, কিন্তু আমি যখন অ্যাপ্রুভাল দিব তখন আপনার এখানে এক চলে আসবে, সবগুলোর ভিতরে এক চলে আসবে। এই যে দেখেন আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি এখানে। না, প্লে স্টোরে পাবেন না, টেলিগ্রামও পাবেন না, আপনি আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন। হ্যাঁ, nasaict.com। হ্যাঁ, ওই দেখেন আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি দিলাম তো আপনাকে, দিলাম তো এটা না নাবিল না, এটা দিচ্ছি তো না, আরেকবার দিলাম দেখি চলো তো আসলে। হ্যাঁ, ও আচ্ছা, এখানে দিচ্ছেন, আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি এই কারণে। এই ওইখানেও দিয়ে দিচ্ছি, ওইখানেও দিয়ে দিচ্ছি না, এখানে আসলে যে গ্রুপ ইয়াগুলো ক্রিয়েট করি নাই তো, এই কারণে এখানে দিই। আচ্ছা দেখেন, তাহলে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। এখন আমি যদি রিফ্রেশ দিই, এখানে দেখবেন সব এক হয়ে যাবে, যে এক হয়ে গেছে। এখন আপনি নিচের দিকে নামবেন, এই যেটা আসবে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে কমপ্লিট কোর্স, এখানে তখন আসবে স্টার্ট কোর্স দিবেন, কারণ এখন তো ভিডিও টিডিও নাই, এর জন্য এটা আসতেছে। এইখানে আপনি ভিডিও পাবেন, ঠিক আছে? এবার আপনি ভিডিও দেখা শুরু করবেন। প্রত্যেক দিন কাজ শেষ হওয়ার সাথে সাথেই এখানে দিয়ে দেওয়া হবে। ইনকেস কোনো কারণে যদি সাথে সাথে না দিতে পারে, তাহলে মানে ওই দিন রাত্রে, মানে ওই দিনের ভিতরে হবে, আপনি পরের দিন পাওয়া যাবেন, ঠিক আছে? আমাদের যা কিছু হবে, যত আপনাকে যা কিছু লিঙ্ক দিব, যা কিছু ভিডিও দিব, যা কিছু রিসোর্স দিব, সব আপনি পাবেন এইখানে। আর হচ্ছে আমাদের যে গ্রুপ ক্রিয়েট করলাম, এই গ্রুপে নাসা আইসিটি ব্যাচ 116, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এখন অলরেডি 3টা ব্যাচ চলতেছে, 116, 115 আর হচ্ছে গিয়ে 114। 3টা ব্যাচ চলতেছে এখন, ঠিক আছে? হ্যাঁ আসছে। এবার আপনি কি করেন, হয়েছে একটা দিলে ডাউনলোড করবেন অ্যাপস। আচ্ছা ডাউনলোড করেন, এই যে এখানে এইটা দাঁড়ান, আমি অ্যাপসটা দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, অ্যাপস সুবিধা হবে, আপনি ওইখানে আর কোথাও যাইতে হবে না, আপনি শুধু অ্যাপসে ঢুকে যাবেন। হ্যাঁ, ওই নিচের দিকে, একদম নিচের দিকে। পাসওয়ার্ড চাচ্ছে আপনার মেইলের, আপনার ইয়া কোনটা, ইমেল অ্যাড্রেস কোনটা? না না না, ইমেল অ্যাড্রেস তো আপনাকে মনে করতেই হবে, নচেত তো না। এই যে দেখে দিচ্ছি, সলিউশন দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ভিডিওটা পজ থাক। আচ্ছা, এই ব্যাচের হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস। দেখেন আমি একটু আগের ব্যাচের একটা ইউজার আইডি লগ ইন করে ঢুকে আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখার প্রসেসটা বলে দিচ্ছি আজকে। মনে করেন আপনি এরপরে যখন ঢুকবেন, লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আপনি এরকম পাবেন। আর যারা মোবাইল দিয়ে ঢুকবেন তারা পাবেন হচ্ছে এই যে এরকম ছোট পাবেন, এই যে এরকম পাবেন, ঠিক আছে? মোবাইল দিয়ে ঢুকলে এরকম পাবেন, আর কি এত ছোট পাবেন। আর পিসি দিয়ে ঢুকলে এরকম বড় পাবেন, যেহেতু মোবাইলের স্ক্রিন ছোট, এর জন্য ছোট। দেওয়ার পরে কি করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। আইসা এই যে এখানে আপনি আপনাদের কোর্সের নামটা পাবেন। এখানে লেসন আছে 8টা, আপনাদের এখন প্রথমে যখন যাবে একটা লেসন থাকবে, ঠিক আছে? তো হ্যাঁ, এই নিচে এইগুলো ধরেন না, এগুলো ধরলে কিন্তু আবার এগুলো আপনাকে কাট করতে হবে। এইগুলো না, কোথায় যাবেন, এখানে এই যে আপনার যেটা এই যে 116 ব্যাচ,
এটা কত? এটা হলো 115 ব্যাচ। এটা কত? এটা হলো 114 ব্যাচ। আপনার ব্যাচ কত? হ্যাঁ, আপনার ব্যাচ কত? 116। আপনি 116 তে ক্লিক করবেন। এই যে এরকম আসবে, ঠিক আছে? এরকম আসবে, এখানে ক্লিক করবেন, এরকম আসবে। আপনার 115 জায়গায় 116 আসবে আর কি। আসার এই যে আমার দিকে তাকান, আমি বলতেছি। এই যে যখন আপনি এখানে লগ ইন করবেন না, এই যে এখানে এক দেখাচ্ছে না, ঠিক নিচে নামার পরে আপনার এখানে কত আছে? এখানে আপনারটা আসবে 116, ঠিক আছে? মানে আপনারটা আসবে, এখানে আরেকজনেরটা আছে, আপনারটা আসবে। তখন আপনি কি করবেন? এই আপনার এটার উপরে ক্লিক করবেন, করার পরে এরকম নিচে নামবেন। নিচে নামার পরে স্টার্ট লার্নিং আছে, যে স্টার্ট লার্নিং, এই স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন। এখানে এখন স্টার্ট লার্নিং পাবেন না, কারণ এখনো লার্নিং তো দেওয়া হয়নি। পাবেন কি? এইবার এই হচ্ছে প্রথম ভিডিও, এই 1 নম্বর ক্লাসের ভিডিও। এইখানে ক্লিক করবেন, ভিডিও চলা শুরু হবে, ঠিক আছে? এই ভিডিও চলা শুরু হবে, ভিডিও চলা শুরু হবে, ঠিক আছে? এই পুরো ভিডিও দেখবেন আপনি। এরপরে যদি দেখেন আরো ভিডিও, যেমন এটা প্রথম ভিডিওটা আসছে, আপনি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ক্লাসের ভিডিও দেখতে চান, এই 3 ফোটায় ক্লিক করবেন। করার পর এই যে দেখেন, এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, এরকম করে সব এখানে থাকবে, ঠিক আছে? পাশাপাশি দেখবেন আরো অনেক গ্রুপ থাকবে। যেমন এটার পরে ওদের এই বাইন্যান্সের ভিডিও আছে, বাইন্যান্সের ভিডিও দেখতে পাবে। টুলস অ্যান্ড সফটওয়্যার কি লাগবে সেগুলো সে দেখতে পারবে, ঠিক আছে? এই বাইন্যান্সের এই যে রেফারেন্স ভিডিও, এখানে ক্লিক করলে সে আরো অনেক কিছু দেখতে পাবে। এরকম আপনারও আস্তে আস্তে কি আসবে। এবং আপনি যখন এই ভিডিওটা দেখবেন, তখন আপনার এইখানে যে ভিডিওটা দেখছেন তার একটা পার্সেন্টেজ কাউন্ট হবে, কত পার্সেন্ট আপনি কমপ্লিট করছেন। এই যে দেখেন 0%। এখানে আপনি যখন দেখবেন ভিডিও, এখান থেকে আপনার পার্সেন্টেজ কাউন্ট হবে। যার বেশি পার্সেন্টেজ সে টোটালি ভালো মতো করে ভিডিও দেখতেছে, করতেছে। আর ভিডিওটা দেখার সিস্টেমটা কি? ভিডিওটা প্রথমে আপনি কি করবেন? ভিডিওটাকে প্রথমে আপনি সুন্দর করে হেডফোন দিয়ে, লাউড স্পিকার দিবেন, হেডফোন দিয়ে সুন্দর করে প্রথমে ভিডিওটা শুনবেন। পাশাপাশি যদি নোট করতে চান, নোট করবেন। এখানে প্রথমে হলো, আমি বলি সবাইকে ভিডিওটা প্রপারলি ইউজ করার সিস্টেম। প্রথমে আপনি ভিডিওটা টোটালি কানে দিয়ে শুনবেন, শোনার পরে আবার ভিডিওটা রান করবেন। মানে প্রথমবার শুধু শুনবেন, আর কিচ্ছু করবেন না। দ্বিতীয়বার কি করবেন? ভিডিওটা রান করবেন। এবার একটা নোট নেবেন, একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, বসে আপনি ভিডিওটা, মনে করেন আমি দেখালাম মেল সাইন আপ করা, তাহলে আপনি হেডলাইন দিবেন মেল সাইন আপ, লিখে দাগ দিয়ে প্রথমে 1 নম্বর দিবেন। দিয়ে দেখবেন আমি এখানে বলতেছি যে প্রথমে আমরা ব্রাউজার রান করে লিখবো gmail.com, তাহলে আপনি কি করবেন? এনে লিখবেন gmail.com। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি, তাহলে আপনি এনে লিখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপরে 3 নম্বর ফর্ম ফিল আপ করলাম, তাহলে এই ফর্মটা ফিল আপ করবেন। তারপরে কি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করবেন। এরকম করে সুন্দর করে লিখবেন। লিখার পরে এবার কি করবেন? ভিডিওটা বন্ধ করবেন। বন্ধ করে এবার এই খাতা দেখে দেখে কাজটা করবেন। বুঝতে পেরেছেন? এই হলো ভিডিও প্রপারলি দেখার সিস্টেম। এখন আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কি করে? মনে করেন এরকম করে ছোট করে ভিডিও রান করে, ওইরা শোনে, বললাম ওই 1 নম্বর, আর হেনে কাজ করে। বুঝতে পারছেন? লেখে না, না লেখলে কি হয় জানেন? ভুলে তো যাবেন 1 নম্বরই। দ্বিতীয়ত হলো আপনি এখান থেকে এখানে দেখছেন না, দ্বিতীয়বার যখন কোনো কারণে যদি আবার প্রয়োজন হয়, আপনারা আবার ভিডিও দেখতে হবে। বুঝতে পারছেন? আর লিখলে মনে করেন আপনার নোট ছোট্ট, যেহেতু আপনার কি করতে হলো না, পুরো 50 মিনিটের ভিডিওটা দেখতে হলো না, আপনি ওই নোটটা খুলে 1 মিনিটে, ও আচ্ছা এটা, এই হচ্ছে গিয়ে কথা। এখন আমি আমার কথা বলে দিই, কিন্তু তারপর সবাই ওই একই প্রসেস করে, ওই ভিডিও দেখে আর প্র্যাকটিস করে, ভিডিও দেখে আর প্র্যাকটিস করে, ঠিক আছে? লিখতে আর চায় না কেউ, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আপনাদের যে ব্যাচটা আছে, এই ব্যাচটায়, কোর্সটায় একটু আমি দেখাই। কি কি জিনিস আছে আপনাদের? ক্লাস হবে প্রায় 30 থেকে 35টা ক্লাস হবে।
এটা ক্লাসটা টোটাল হবে 3 মাসে। যদি সপ্তাহে আমরা 3টা ক্লাস করাই, প্রথম দিকে হয়তো 2টা করে ক্লাস হবে, কিন্তু 3টা করে ক্লাস করাইলে 3 বার 36, মোটামুটি 3 মাসে তো 36টা ক্লাস হবে। আচ্ছা দেখেন এই ক্লাসের ভিতরে আমরা কি কি জিনিস শিখবো। আচ্ছা এটা একটু হালকা একটা বিস্তারিত দিছি, এটা একটু পড়ে নেবেন, এটা তো ইম্পর্টেন্ট কিছুই না। এইবার আসেন এই জায়গায় হচ্ছে আমাদের কোর্সের কি কি আপনি শিখবেন। কোর্সের কি কি আপনি শিখবেন, প্রথমত আমরা শিখবো হচ্ছে মেন ডিজিটাল মার্কেটিং। এটা হলো আমাদের মেন গোল বা মেন ফোকাস এই কোর্সে। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে, এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হবে, এটা একটু ভুল হয়েছে, ঠিক করে দিব না আমি। SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রথমে শিখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে শিখবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে শিখবেন হলো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে হচ্ছে মেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এইবার আসবেন, এটা হলো এই কটা হলো আমাদের কোর্সের হেডলাইন। এরপরে এর ভিতরে SEO যখন আপনি শিখবেন, এই SEOর ভিতরে আপনি আরো অনেক কিছু শিখবেন। SEO কিভাবে করতে হয়, SEOর ভিতরে কি কি পার্ট আছে, এরকম অনেক কিছু চলবে। প্রায় SEOর জন্যই আমাদের ক্লাস রাখা আছে 10 থেকে 15টা। তাহলে বুঝতে পারতেছেন কি কি জিনিস শিখবেন। এরপরে ধরেন সোশ্যাল SEM এর ভিতরে ক্লাস রাখা আছে 3 থেকে 4টা। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস রাখা আছে অলমোস্ট 7 থেকে 8টা। তারপরে মেল মার্কেটিং এর ক্লাস রাখা আছে 4টা। একদম মেল কিভাবে ডিজাইন করবেন ওইখান থেকে শুরু করে মেল কিভাবে কালেক্ট করে মেল কিভাবে পাঠাবেন ওই পর্যন্ত। তারপরে হচ্ছে কন্টেন্ট মানে হলো আপনার লেখালেখি, কিভাবে লিখতে হয়। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আমরা তো ইংলিশে অনেক ভালো সবাই মাশাআল্লাহ, তাই না? তাহলে লিখবো কেমন, ঠিক না? কোনো প্রবলেম নাই, আপনার ইংলিশ জানতে হবে না। আপনার মনে করেন ইংলিশ বোঝেনই না, ঠিক আছে? টুকটাক যেটুকু দরকার এটুকু আমরা সবাই জানি, রিডিং তো আমরা পড়তে পারি, তো ওইটুকু হইলেই হবে। আমাদের বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন টুলস আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যে আপনার হয়ে সে লিখে দিবে। আপনাকে শুধু কি করতে হবে, চোখ বুলাইতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বানান ভুল আছে কিনা। বুঝতে পারছেন? আপনি ইংলিশ বোঝেন না, এখন একটা মনে করেন আপনার ভাইয়ের একটা বিশাল এত বড় একটা আর্টিকেল বানাইছে, এখন আপনি তো ইংলিশ বোঝেন না, কোনো সমস্যা নেই, আপনি ইংলিশটাকে বাংলায় কনভার্ট করে পড়বেন। বুঝা গেছে? মানে ইংলিশ যে আমার প্রস্তাব হইতে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা সত্য, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নাই, অস্বীকার করার কোনো উপায় নাই। যদি কেউ অস্বীকার করে তাহলে হ্যাঁ মনে করেন যে মানে নিজের জোর খাটাই। আপনি ইংলিশে যত ভালো হবে আপনার জন্য কাজ করতে তত সহজ হবে, এটা হলো চিরন্তন সত্য। কারণ হচ্ছে আপনি কাজ করতেছেন ইংলিশের মাধ্যমে, মানে আপনি যে কাজ করবেন এই মিডিয়াটাই টোটাল ইংলিশ। এখন দেখা গেল আপনি ইংলিশ বোঝেন না, আপনাকে কি করতেছে, টুলস ওপেন করতে হবে। হ্যাঁ শিওর। এই মনে করেন আপনি টুলসগুলো রান করলেন, এখন একটা টুলস রান করবেন, সময় লাগবে না? আপনার যদি টুলসটা রান না করতে হইতো তাহলে আপনার সময়টা কি হইতো, সেভ হইতো না। পার্থক্য হলো এটা। বুঝে গেছে কথা? অর্থাৎ ইংলিশ জানা আর ইংলিশ না জানার ভিতরে পার্থক্য শুধু এটাই, যে জানে না তার একটু সময় বেশি। কিন্তু আপনি যখন কাজ করবেন কিছুদিন কাজ করতে করতে আপনার আর দেখতে হবে না। বুঝে গেছে কথা? তো তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এই ওগুলোর মাধ্যমে হচ্ছে কাজ করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং এর পরে আমাদের আছে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথা যদি আমাকে বলতে বলেন, কমিশন মার্কেটিং বা কমিশনে কাজ করা। মনে করেন আপনি কারো কাছ থেকে একটা প্রোডাক্ট নিলেন, মানে প্রোডাক্ট নিবেন বলতে প্রোডাক্টের লিঙ্ক নিবেন,
কারণ এখানে তো আর আপনি কারো কাছে গিয়ে কোনো কিছু সেল করবেন না, সবই করবেন হলে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে। এখন আপনি কি করলেন, ওর কাছ থেকে একটা প্রোডাক্টের লিঙ্ক নিলেন, ওই প্রোডাক্টের লিঙ্কটা নেওয়ার পরে ওই লিঙ্কটাকে কি করলেন আপনি সুন্দর করে সাজায়া গুছায়া ফেসবুক, গুগল, মেল এগুলোর মাধ্যমে মার্কেটিং করবেন। এখন মনে করেন ওই প্রোডাক্টটা আপনার মাধ্যমে সেল হয়েছে, ওই কটা প্রোডাক্টের উপরে আপনি একটা কমিশন পাবেন। এটাকে এক কথায় বলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যারা মনে করেন ইউটিউব নিয়ে কাজ করে, ফেসবুক নিয়ে কাজ করে, তাদের কাছে তাদের যে মার্কেটিংগুলো কীভাবে আমরা করবো এইগুলো হলো আমরা এখানে শিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি। মানে ডাটা এন্ট্রি তো বোঝেনই, এক কথায় হলো টাইপিং। কিভাবে আপনি টাইপিং করবেন, কোন সাইটে গিয়ে টাইপিং করবেন, কিভাবে কাজ নেবেন, কিভাবে কাজ দিবেন, এগুলো আমরা শিখবো হচ্ছে ডাটা এন্ট্রিতে। বিভিন্ন প্রকারের ডাটা এন্ট্রি আছে, শুধু যে টাইপিং বললাম ডাটা এন্ট্রি না, তা না। মনে করেন আপনাকে সে একটা ওয়েবসাইট দিচ্ছে, যেমন ধরেন বিক্রয়.com এর কথাই বলি, সে আপনাকে আমাদের দেশের মতো এরকম একটা বিক্রয়.com একটা লো ওয়েবসাইট, যেখানে হচ্ছে বিভিন্ন লোকজন বিভিন্ন প্রোডাক্ট কি করে, সেল করে। এখন আপনাকে মনে করেন একটা বায়ার কাজ দিছে যে তুমি কি করবা, বিক্রয়.com এ গিয়ে যারা কম্পিউটার বিক্রি করে তাদের ডাটা কালেক্ট করবা, তার নাম নিবা, তার ফোন নম্বর নিবা, তার ইমেল অ্যাড্রেস নিবা, এইটা কালেক্ট করে তুমি আমাকে দিবে। এটাও কিন্তু এক প্রকারের ডাটা এন্ট্রি। এরকম কত প্রকারের ডাটা এন্ট্রি আছে, তো এগুলো সব আমরা দেখবো হচ্ছে ডাটা এন্ট্রিতে। এরপরে দেখবো হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, অর্থাৎ যেই মার্কেট প্লেসের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, কাজ করব। কি কি মার্কেট প্লেস দেখবো, আপওয়ার্ক দেখবো, ফ্রিল্যান্সার দেখবো, গেটেকোডা দেখবো, ফাইবার দেখবো, এসইও ক্লার্ক দেখবো, আর কিছু মাইক্রো ছোট ক্ষুদ্র কিছু কাজ আছে, এগুলোরও কিছু মার্কেট প্লেস আছে, এগুলো আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হলো আমাদের বলছি আলটিমেটলি আমাদের গোল হলো ডিজিটাল মার্কেটিং শেখা। এখন মনে করেন এই জিনিসগুলো শিখে আমাদের কাজ নিতে একটু 2-4-6 মাস সময় লাগবে। এখন আপনি কি 2-4-6 মাস তো এখানে শ্রম দিতে আছেন, তাহলে 2-4-6 মাসে আপনার কোনো কি নাই, ইনকাম নাই, তাই না? এখন আপনাকে তো চলতে হবে। এই 6 মাস যদি বলেন বা 1 বছর যদি বললাম যে আপনি 1 বছরে কোনো কাজ পাইলেন না, তো 1 বছর আপনি যখন এখানে থাকবেন, এই 1 বছর তো আপনার চলতে হবে। চলার জন্য আমরা কি করব, প্রথমে একদম প্রথম মনে করেন 3টা বেসিক ক্লাস যাওয়ার পর আর 5টা ক্লাসের মতো বা 5টা বা 6টা ক্লাসের মতো হবে, আমরা কি করব, একদম প্রথম দিকেই সার্ভের কাজ করব। সার্ভে জিনিসটা কি? সার্ভে জিনিসটা হলো এইখানে আপনাকে কিছু কোশ্চেন ওরা দিবে, যার অ্যান্সারও ওইখানেই দেয়া থাকবে। আপনাকে শুধু কি করতে হবে, প্রশ্নটা করতে হবে, অ্যান্সারটা চুজ করতে হবে, ঠিক আছে? যদি মনে করেন আপনি মোটামুটি 3 ঘন্টা সময় দেন, তাহলে প্রতিদিন সার্ভে করে মিনিমাম $2 থেকে $5 আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে? সর্বনিম্ন হলো $2। তো যদি $2 হয়, আমি একদম সর্বনিম্নটা ধরলাম, $2 হয় মাসে $30, সরি মাসে হলো $60, ধরেন $10 বাদ দিয়ে দিলাম, $50। তাহলে $50 যদি আপনার 100 করেও হয় 5000, তাহলে আপনার কি হইতেছে, আপনার এই চলার জন্য টাকা হয়ে যাচ্ছে, নেট বিল হয়ে যাচ্ছে, কারেন্ট বিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আপনি, এটা তো আমি একদম সবচেয়ে কম এক্সাম্পল দিলাম, আপনি যদি আরেকটু বেশি করেন, আপনার কোনো রকমের যদি আপনি মনে করেন যে সামার যেভাবেই হোক $5 একটা আর্ন আপনি কনফার্ম করলেন এখান থেকে, তাহলে আপনার মাসে হলো $150। $150 মানে অলমোস্ট 10,000 টাকার মতো, খুচরা খাচা ভাইঙ্গা চূড়া ছাইরা দিয়া 10,000 টাকা, কিন্তু খারাপ না কিন্তু। তো এইটা আমরা কি করব, একদম প্রথম দিকেই করব। তো এই কাজগুলো করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগবে, তো এইগুলো হচ্ছে এইগুলো হলো আমরা এখানে করব, ঠিক আছে? যেমন প্রথমে আমাদেরকে আইপি চিনতে হবে, তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস বের করতে হবে, ইউএস এর অ্যাড্রেস বের করতে হবে, তারপরে পিসি কাজ করার জন্য আমাদের পিসিটাকে কিছু সফটওয়্যার সেট আপ দিতে হবে, যেগুলোকে টুলস বলে, টুল সেট আপ দিতে হবে, সেইগুলো আমরা দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে দোলা হচ্ছে একটা সাইট, যেই সাইটের মাধ্যমে আমরা কাজ করব, দোলা, তারপরে সার্ভে জাঙ্কি, ইনবক্স ডলার, এইগুলোতে তুলনা, এগুলো হচ্ছে আমরা কাজ করবো। এগুলো হলো আমাদের ওই সাইটগুলো, যে সাইটগুলোতে কাজ করবো, এই সাইটগুলো।
ঠিক আছে, হ্যাঁ এই সাইডে আমাদের এই কাজগুলো থাকবে। অর্থাৎ এইগুলো আমরা মনে করেন যে 3টা যদি বেসিক ক্লাস ছেড়ে দেই আর ধরেন 5টা ক্লাস লাগবে, তাহলে 5টা ক্লাস পরেই আপনি কি করতে পারতেছেন, আপনার একটা আর্ন শুরু হয়ে গেল। বুঝা গেল? এরপরে গেম খেলে আর্ন করা যায়। আপনি গেম খেলে বলতে আমরা তো খেলবো না, আমরা হচ্ছে গিয়ে রান করে দিব, খেলবে হচ্ছে গিয়ে ও অটোই। তো এইগুলা কিভাবে করতে হয়, এবং গেম খেলায় আর্ন করাটা খুবই ভালো একটা আর্ন, খুবই ভালো। আপনি যদি মনে করেন যে না কোনো ইনভেস্ট নেই, আপনি যদি এখানে মানে 1-2 মাস যদি গেমের ভিতরে মন দিয়ে যদি টুকিটাকি জিনিস শিখতে পারেন, গেম খেলে মিনিমাম $500 আর্ন করা যায় মাসে, একদম মিনিমাম। ছোট ছোট গেম, ছোট ছোট গেম, ওই যে মনে করেন আমরা মোবাইলে খেলি না সাপ, তারপরে ধরেন ওই যে ম্যাচিং করা, বাবল, এই ছোট ছোট গেমগুলো, খুব বড় গেম, ওই যে পাবজি টাইপের যে গেমগুলো এইরকম ছোট ছোট গেম। এখন বলতে পারেন যে স্যার গেম খেললা ওই লোকটা যে যার সাইটের মাধ্যমে কাজ করলাম সে আমাকে টাকা দিল, তার কি লাভ, তাই না? আরো লাভ, লাভ না হলে তো সে আপনাকে পয়সা দিবে না। সে আপনি যখন গেম খেলবেন ওই গেমের ফাঁকে ফাঁকে অ্যাড ওপেন হবে, ওই অ্যাড থেকে হচ্ছে তার আর্ন হবে। এখন আপনি মনে করেন আধা ঘন্টা গেম খেললেন, এই আধা ঘন্টা অ্যাড দেখলেন, অ্যাড দেখে ধরেন আপনার এই অ্যাড দেখা থেকে আপনার তার $5 আর্ন হয়েছে, আপনার দিব $3, ফের রাখবো $2। তার মানে তার কিন্তু কোনো কাজ নাই, সে কি করছে, সে একবার কিছু টাকা ইনভেস্ট করছে, ওইরা গেমটা বানাইছে, বুঝতে পারছেন? এইবার সে গুগল প্লে স্টোরে উঠাইছে, ওখান থেকে অ্যাড পাইছে, অ্যাডগুলা তার অ্যাপসে রান করে দিচ্ছে। বাস এখন মানুষজন কি করতেছে, চিন্তা করে আর গেম খেললে তো আমি $3 পাইতেছি, সে $3 পাচ্ছে ঠিক আছে, কিন্তু সেও কি পাইতেছে, $2 পাচ্ছে। আমি মনে করেন এরকম একজনের তো যদি $2 পায়, দেখা গেল পুরো ওয়ার্ল্ড ওয়াইড তার গেমটা যদি 10,000 বারও খেলা হয়, 10,000 লোকও খেলে, তাহলে তার পার ডে ইনকাম হলো $20,000। এটাও কি কোনো কাজ না করে তার, বুঝতে পারছেন না? এখন যদি বলেন যে তাহলে তো ভাই আমি একটা গেম বানাইতে পারি, বলতে পারেন না? হ্যাঁ বানাইতে পারেন, বানান, কোনো মানা নাই, কিন্তু এখানে আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। মনে করেন আপনি তার গেম বানানো জানেন না, কেমনে বানায়, এখন যে পারে তারে হায়ার করতে হবে। দেখা গেল ওইখানে আপনার 20, 25, 30,000 টাকা খরচ হলো, এরপরে আবার গুগল অ্যাডসেন্সে উঠাইবেন, এখানে আবার $25 আছে, তারপরে আবার আপনি উঠাইলেই যে সাথে সাথে অ্যাড পাবেন তার কোনো গ্যারান্টি নেই, কিছুদিন যাইতে হবে, বুঝতে পারছেন না? এরপরে একটা টাইমে গিয়ে আপনার ওইখানে অ্যাড আসবে আর ইনকাম, বুঝতে পারছেন? এখন যারা মনে করেন এই কাজ করে, সে তোর একটা গেম নিয়ে কাজ করে না, দেখা গেছে যে তার প্রতিদিন মিনিমাম 20টা গেম তার অনলাইনে খেলতেছে লোকজন। কারণ এবার বোঝেন তাহলে কিরকম ইনকাম সে লোকগুলো করে, তাদের মাথার ব্রেন কিরকম চিন্তা করে। তার কোনো ইনকাম নাই, তার যদি 10টা গেম পুরো পৃথিবীর মানুষ যদি প্রতিদিন 10,000 লোক খেলে, তাহলে তার মনে করেন $20,000 ইনকাম হলে এমনি, তাহলে $20,000 যদি একদিন ইনকাম হয়, এবার 20 এর 30 দিয়ে গুণ করেন, কত ডলার তার মান্থলি ইনকাম, কত ডলার তার ইয়ারলি ইনকাম, অথচ তার কিন্তু কোনো কাজ নেই, সে কিন্তু ঘোরা ফিরা খালি খাইতেছে, বুঝতে পারছি না? এই হলো যে কথা। তো যাই হোক, এই জিনিসগুলো সবই আমরা হচ্ছে হ্যাঁ বেসিক লেভেল থেকে আস্তে আস্তে যাইতে হবে। হ্যাঁ আস্তে আস্তে আমরা এগুলো সব জিনিসগুলো হচ্ছে শিখবো। তাহলে আজকে আমরা আর বেশি কিছু করলাম না, আজকে সবকিছু পরিচয় করাই দিলাম, সবই করে দিলাম। এগুলো গণার বাইরের ক্লাস, ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে নেক্সটে আমাদের ক্লাস দিলাম হচ্ছে শনিবারে, শনিবারে না দিলে হলো শনিবার, সোমবার আর বৃহস্পতিবার, এই 3 দিন ক্লাস দিচ্ছেন তো? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আমার কাজে যে আমি ঢুকবো সেটার জন্য 116 ব্যাচ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ভিডিওটা অন করে আবার আপনাকে দেখাচ্ছি। ওকে ধন্যবাদ। কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনি 115 তে ঢুকছেন কেন? এই যে স্টার্ট লার্নিং, ওই যে 116 স্টার্ট লার্নিং, অ্যাড দেখাও তো, অ্যাড দেখাও তো ইনকাম। আচ্ছা তাহলে আমাদের কোনো কোশ্চেন নাই। হ্যাঁ অ্যাড দেখেও ইনকাম করা যায়, এই সাইডেও আছে, এই সাইডেও পাবেন। এই যে ডলার কথা বললাম না, ডলার হলো ওই রিলেটেড একটা ওয়েবসাইট, ওইখানে খুব ছোট ছোট কিছু কাজ আছে, সাইন আপের কিছু কাজ আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি কি করতে পারবেন,
আর্ন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ।